গাড়ি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে, 1 টাকারও কাজ নেই। আপনি অন্য যেসব মার্ক টু দেখবেন এগুলাতে দেখবেন অনেক কাজ খালি বেড়ে আছে, কাজ করাইতেই হবে একদিন পর একদিন। কিন্তু আমার এখানে জাস্ট আপনি এলপিজি ঢুকাবেন আর চালাবেন, গুড টু গো। একবারে মাওয়া চলে যাবেন, কক্সবাজার চলে যাবেন, কোনো প্যারা দিবে না গাড়ি। যেহেতু এক হাতে চলছে, গাড়ির কন্ডিশনটাই অন্যরকম। ফার্স্ট পার্টি ওনার আপনি বুঝেনি, 3-4 জনের হাতে গেলে যেরকম হয়, একজন চালালে ব্যাপারটাই অন্যরকম স্মুথ থাকে। তো আমার ইঞ্জিন বলেন, আপনি দেখতেছেন এসির কন্ডিশন, আপনি দেখতেছেন মানে সব দিক দিয়ে A1 কন্ডিশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকাতে এরকম আরেক পিস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বেশ কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্টস করেছিলেন যে ভাই মার্ক টু দেখান, মার্ক টু দেখান। তো ফাইনালি আজকে আপনাদের একটা মার্ক টু দেখাবো। আর এই গাড়িটা সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন, কারণ আপনাদের ম্যাক্সিমামেরই কোয়ারি থাকে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি দেখান। সো ভাইয়া হচ্ছেন এই গাড়ির মালিক। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, নমন ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সো ভাইয়া, যেটা আপনি বললেন ভিডিওর আগে যে ফার্স্ট পার্টি হচ্ছেন আপনি। জি। 94 মডেল, 98 রেজিস্ট্রেশন, 98 সাল থেকে আপনার হাতেই গাড়ি। জি জি, ফার্স্ট পার্টি আমি। তার মানে একেবারে শৌখিন আপনি। জি জি, নাহলে তো এক হাতে এরকম গাড়ি রাখার কথা না। তো এত শখের গাড়ি সেল করতেছেন কেন? ভাই আমার আসলে আর্জেন্ট একটু ফিনান্সিয়াল কারণে আমি একটু আর্জেন্টলি সেল করতে চাচ্ছি। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, ভিডিওটা আরো আগে করার কথা ছিল, আরো পরে করার কথা ছিল। হঠাৎ করে এখন আর্জেন্টলি আপনাকে আজকেই ডাকলাম, এই জন্য আমার গাড়িটা ওইভাবে আমি ওয়াশ টোয়াশ করতে পারিনি। এটা একটু সার্ভিসিং সেন্টারে নিলে ওয়াশ টোয়াশ করে দিলে এমনি। তো বর্তমানে আমরা র অবস্থায় দেখাচ্ছি, একটু ধুলাবালি আছে, ইঞ্জিনও ধুলাবালি আছে। এগুলো জাস্ট আপনার একটা সার্ভিস সেন্টারে নিলে 300-400 টাকা লাগবে। ওয়াশ করলে গাড়ির লুকস কিন্তু অনেক বেটার হয়ে যাবে। বর্তমানে কি তেলে চলতেছে না এলপিজি? ভাই আমি খুব রিসেন্টলি এলপিজি তে কনভার্ট করেছি, 6 মাসও হয়নি। প্রায় 1 লক্ষ টাকা খরচ করে একটা রিনোন কোম্পানি থেকে এলপিজি কনভার্ট করেছি, সিকোয়েন্সিয়াল কম্পিউটারাইজ। তো এর আগে হচ্ছে তেলে চলতো? যে এর আগে তেলে চলছিল। আচ্ছা, সো আমরা একটু গাড়িটা দেখানো শুরু করি। তো ভাইয়া, যেহেতু আপনার 98 সাল থেকে এই 25 আপনাদের হাতেই চলতেছে, কোনো কি মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি? না না না, এটা জাস্ট মানে ওই টাচ আপের একটু কাজ আছে, দেখা গেছে অটো জানেনি অটো কি করে লাগিয়ে দেয় এসে। না, আমি বলতেছি যে এতদিন ধরে চালাচ্ছেন, কোনো তো মেজর অ্যাক্সিডেন্ট হয় না? না, মেজর কোনো অ্যাক্সিডেন্ট প্রশ্ন জাস্ট হইলে টাচ আপ, হালকা স্ক্র্যাচ, টুকটাক স্ক্র্যাচ আছে, এছাড়া কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। আমি একটু দেখাচ্ছি আপনাদের, এই যে গ্রাফিক্স, এই যে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু টানা। অনেক সময় অনেকে বলে না যে সুতে সুতে মিলে নিয়ে যাবেন বা টানা বডি, এটা কিন্তু সেম আছে। দেখেন দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দেখেন ওখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত একেবারে অ্যাজ ইট ইজ সেম জাপানি শেপ আছে। আর রিমটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর। ভাইয়া রিমটা কবে লাগাইছেন আপনি? রিমটা লাগাচ্ছি প্রায় 1 বছর হবে। চাকাও? হ্যাঁ, রিম এবং টায়ার মিলে আমার প্রায় 1 লক্ষ টাকা খরচ করেছে রিম আর টায়ারে। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনাদের নতুন করে রিম আর চাকা চেঞ্জ করতে হচ্ছে না। সো আমি আগে আউটলুকটা দেখাচ্ছি, তারপর আমরা ভিতরে দেখাবো। আর বর্তমানে যেটা বললাম যে একটু ডাস্ট আছে, এগুলা জাস্ট পলিশ করলে কিন্তু গাড়ির বর্তমান যে লুকস অনেক বেটার মনে হতো আর কি। তো আমি ভাইকে রিকোয়েস্ট করব যে আজকে বা কালকে যেন গাড়িটা একটু ভালো করে ওয়াশ টশ করে রাখে। তাদের গাড়ির সম্বন্ধে ভালো আইডিয়া আছে, তারা তো বুঝবেনই যে জাস্ট এটা ওয়াশ পলিশের কাজ। তো এই হচ্ছে আপনার টোটাল আউটলুক। এখন হচ্ছে আমরা ইন্টেরিয়রটা দেখাবো, এটা দেখালে আপনাদের আর একটু ভালো আইডিয়া হয়ে যাবে। ভাই সামনের যে গ্লাসটা দেখতে পাচ্ছি এটা কি অরিজিনাল? জি, এটা অরিজিনাল, গাড়ির সাথে আছে। আচ্ছা, আর বাকি যে গ্লাসগুলো সবগুলো হচ্ছে স্টক আছে। ইন্টেরিয়রটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে প্যাডগুলো দেখেন 98 রেজিস্ট্রেশন অনুযায়ী বা 94 মডেল অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে। আর এটা তো ভাই পলিশ করলে আরো। জি জি জি, আমি কোনো পলিশ টলিশ করিনি, র অবস্থায় দেখাচ্ছি। এটা সার্ভিস সেন্টার নিয়ে গেলে হয়ে যাবে। এবং এই যে এখানেও কিন্তু যে হালকা পাতলা একটু দাগ আছে, এগুলো কিন্তু একবারে পলিশ করলে এগুলো চলে যাবে। এগুলো সিম্পল একটা কাজ। এই হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার, আর এই হচ্ছে সিলিং। তো 94 মডেল, 98 রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়ি মাশাআল্লাহ ভালো আছে। শুধুমাত্র ওয়াশ পলিশ করলে এগুলোর লুকস আরো বেটার হয়ে যাবে। এই যে এই পাশে প্যাডটা দেখেন, এই যে এগুলো দেখেন, এই যে স্টিকার গুলো এখনো আছে গাড়ির। হ্যাঁ, এই যে এই পাশগুলো দেখেন, যেখানে কিন্তু একটু ধুলাবালি আছে। হ্যাঁ, যেহেতু ভাইয়াই বলতেছিল যে জাস্ট এখন এক সপ্তাহে, মানে সপ্তাহে একবার বের করেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা। সো ব্যাক ডালাটা যদি ভাই একটু দেখাতেন। তো ব্যাক সাইডটা দেখেন, আমি একটু দেখাই।
একেবারে স্মুথলি উঠে যায়। আপনি নর্মাল এই যে দেখেন একবারে স্মুথলি উঠে যাচ্ছে। নর্মাল মার্কটা এখন দেখতে গেলে দেখবেন যে এটা হয়তো বা হার্ড হয়ে যায়, না হলে আপনি স্মুথলি কিন্তু ওঠে না, বা হাতে ধরে রাখে। বা হাতে ধরে রাখতে কিন্তু হয়। আমার যাই ডাম্পার আছে, হ্যাঁ। এই ডাম্পার গুলো একবারে ভালো কন্ডিশনে আছে, ইউজ কম, এটারই হলো মেইন প্রমাণ। Main এই জন্য প্রমাণ। এখনো পর্যন্ত ডাম্পার গুলো ভালো আছে, ভালো আছে। অটোমেটিক উঠে যায়। এই যে এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, এখানে জাস্ট ডাস্ট আছে। আর এই হচ্ছে এলপিজি। সো ডাম্পারটা আমি একটু আবারও দেখা দিচ্ছি, মনে হবে যে নতুন কোন গাড়ির ডাম্পার না। জি জি জি। এই যে দেখেন জাস্ট দিলাম, একবারে সিম্পলি উঠে গেল। হ্যাঁ, এগুলো দেখবেন যে অনেক মার্ক অনেক ভারী থাকে, অনেক ধরে উঠাইতে হয়, ধরে রাখতে হয়, এটা কিন্তু তেমন না। সো এনিওয়ে আমরা গাড়িটা দেখাই। এই হচ্ছে ইন্টেরিয়র, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন উডেন গুলো আচ্ছা, এই হচ্ছে এই পাশের প্যাড। এই যে উডেন গুলো দেখেন এখনো কত ভালো আছে। হ্যাঁ, এই যে ডোর লক গুলো দেখেন, এগুলো সবই কিন্তু অনেক ভালো আছে। আর এই যে প্যাড দেখেন, ড্যাশবোর্ড দেখেন। ভাই ইঞ্জিনটা যদি একটু জি ওপেন শিওর। করতেন। সো আমরা কিন্তু কম বেশ সবই দেখায় দিচ্ছি, বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে টেস্ট ড্রাইভ দিয়ে ভালো করে চেক টেক করে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন এখানে একটু ধুলাবালি আছে, এগুলো হচ্ছে ভাই অবশ্যই ক্লিন করে রাখবে। এগুলা ক্লিন করার পর আরো ভালো লাগবে আর কি। আচ্ছা, লাগিয়ে দেন ভাই, একটু স্টার্ট দেন। সো এক টকে স্টার্ট হয়ে গেল। স্পিডোমিটারটি কি আপনি লাগিয়েছেন? জি। আচ্ছা, আর এটা এসি কিন্তু মার্শাল অনেক ভালো, একটু আগে আমরা লাগিয়েছিলাম। এসির কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো। এই হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার। এটা কবে লাগিয়েছেন ভাই? এটা লাগাইছি 1 বছর হবে। এটা 1 বছর। সো 1 বছর আগে যা যা করার জি, আপনি জি, করে জি। নিয়েছেন আর কি। আচ্ছা, সো এই হচ্ছে ওভারঅল গাড়ির অবস্থা। ভাইয়া বর্তমানে কি কোনো কাজ আছে? না না, আমার গাড়ি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে, 1 টাকারও কাজ নেই। আপনি অন্য যেসব মার্ক টু দেখবেন, এগুলাতে দেখবেন অনেক কাজ খালি বেড়ে আছে, কাজ করাইতেই হবে একদিন পর একদিন। কিন্তু আমার এখানে জাস্ট আপনি এলপিজি ঢুকাবেন আর চালাবেন, গুড টু গো। একবারে মাওয়া চলে যাবেন, কক্সবাজার চলে যাবেন, কোনো প্যারা দিবে না গাড়ি। যেহেতু এক হাতে চলছে, গাড়ির কন্ডিশনটাই অন্যরকম। ফার্স্ট পার্টি ওনার আপনি বুঝেনি, 3-4 জনের হাতে গেলে যেরকম হয়, একজন চালালে ব্যাপারটাই অন্যরকম স্মুথ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার ইঞ্জিন বলেন, আপনি দেখতেছেন এসির কন্ডিশন, আপনি এসি তো অনেক দেখতেছেন ভালো। মানে সব দিক দিয়ে A1 কন্ডিশন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঢাকাতে এরকম আরেক পিস মার্ক টু দেখাতে পারবে না কেউ। আচ্ছা, পারলেও আর কি কষ্ট হবে আর কি। জি জি জি। কষ্ট হবে, কারণ আমরা তো ভিডিও বানাই, এরকম পাওয়াটা আসলে টাফ। প্রাইস কত করে ভাই? প্রাইস ভাই আমার তো কন্ডিশন ভালো, যেহেতু আমি ভাই আস্কিং প্রাইস চাচ্ছি 7 লাখ টাকা, লিটল বিট নেগোশিয়েবল। আচ্ছা, লোকেশনটা ভাই কোথায়? লোকেশনটা হলো ভাই ঢাকা স্কাউট মার্কেট, চিনে না এরকম লোক নাই। স্কাউট মার্কেট গাড়ি পার্টস এর মার্কেট, ওই স্কাউট মার্কেটের পাশেই একটা গলি আছে, ওই গলিতে এমবি রহমান টাওয়ার 2 যে কাউকে বললে, অথবা জিপিএস এ যদি এমবি রহমান টাওয়ার 2 দেয়, এবং আমার বাসার সামনে নিয়ে আসবে জিপিএস, এবং আপনার এই 24 পুরানা পল্টন লাইন, হাউস নাম্বার আচ্ছা। হলো 24 পুরানা পল্টন লাইন। সো এখান থেকে হচ্ছে আপনি গাড়ি দেখে জি। চেক টেক করে নিতে পারবেন। সো এনিওয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আর স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, বিস্তারিত ফোন দিতে পারেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।